বন্ধুরা চলে এসেছি আজ শীতকালের রেসিপি নিয়ে। শীতকালে লোটে মাছটা খুবই ভালো লাগে, সবারই প্রিয়। আর লোটে মাছ উপকারী জিনিস। চলে এসেছি এই লোটে মাছের আজকে রেসিপি তৈরি করব। রেসিপিটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার চ্যানেল। দেখুন লোটে মাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। হাতে লেবুর রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে লেবুর রসটা লাগিয়ে দিই। তার মধ্যে পরপর দিয়ে দেব নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব চিকেন মশলা দিয়ে, আর একটু ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দেব, একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু সুন্দর করে মাখিয়ে নেব। একটু যত সুন্দর মাখাবেন তত নুন হলুদটা ভালোভাবে লোটে মাছটায় ঢুকবে। এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচের মতন বেসন দিয়ে আর একটু মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা লোটে মাছটা সত্যিই খুব ভালো লাগে খেতে। যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে। এই কথাই বলে না যে শীতকালে রান্না আর নয় কান্না। শীতকালে রান্নার জন্য কান্না করতে হয় না, যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন। এবার দিয়ে দিলাম একটা গোটা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এই লোটে মাছটার মধ্যে। সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে আমি 10 মিনিটের রেস্টে রেখে দেব। এবার চলে যাব রেখে রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি পরপর একটা একটা করে দিয়ে দেব। দিয়ে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। একটু উলট পালট করে দেব এপিট উপিট করে। এখন আবার একটু উল্টে দিচ্ছি। এবার দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, অসাধারণ খেতে। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই খাবেন। তেল থেকে সেকে আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমডুম করে আলু কুচিয়ে রেখেছিলাম, এই আলুটা আমি তেলের মধ্যেই ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। ঢেকে দেব 2 মিনিটের জন্যে আলুটা। এখন ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সেকে তুলে নিলাম। দিয়ে দেব ফোড়নে, দিয়ে দেব এই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ দিয়েছি ডুমডুম করে কেটে। দিয়ে আমি পেঁয়াজটা একটু ফোড়নের মধ্যে একটু নাড়িয়ে ব্রাউন কালারের মতন করে হালকা ভেজে নেব। হালকা ভেজে তার মধ্যে দিয়ে দেব এই ভাজা আলুটা। পেঁয়াজে এই ভাজা আলুটা দিয়ে দেব পুরোটাই। দিয়ে আরেকটুখানি পেঁয়াজের মধ্যে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব মশলা আমি পেস্ট করে রেখেছিলাম। মশলাটা আপনারা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম রসুন, আদা কুচি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বড়, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব টমেটো, আর এই চালমগজ আর একটু বাদাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু টাইম ধরে কষাবো মিডিয়াম আঁচে। সুন্দর রেসিপি বন্ধুরা অবশ্যই করে খাবেন। যে অল্প জিনিসে কিভাবে বেশি তৈরি করা যায় সেভাবেই করবেন। আমিও করেছি সেইভাবেই। এই মাছটা ছিল হয়তো 2 জন 3 জন খেত, আর যেভাবে আমি রান্না করছি সেইভাবে হয়তো 5-7 জনও খেতে পারে। আমরা তো মেয়েরা চাই সবসময় বাঁচাতে, কীভাবে বাঁচবে, কীভাবে একজনের জায়গায় 2 জন খেতে পারবে, সেইভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করতে হয়। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলা ভেজানো একটু জল ছিল বাটিতে, ওই জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে জলের সাথে মিক্সড করে একটু নাড়িয়ে ফুটাতে দেবো। 2-3 মিনিটের মতন ফুটবে হালকা অল্প আঁচে। এখন ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব। সুন্দর হয়েছে বন্ধুরা। আর শীতকালে রান্না নষ্ট হয় না, শীতকালে রান্নার জন্য কোনো অসুবিধা হয় না। এবার দেখুন মশলা পুরো কষা হয়ে গেছে। এবার আমি ভাজা মাছটা আমি পুরোটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভাঙার কোনো আশঙ্কা নেই। হয়তো অনেক সময় লোটে মাছ রান্না করতে গেলে ভয় লাগে নাড়াতে, যদি ভেঙে যায়। এটা ভাঙবে না। আমি যেভাবে ভেজেছি আপনারাও ওইভাবে ভেজে রান্না করবেন, দেখবেন একদম অন্য মাছের মতন মনেই হবে না যে এটা লোটে মাছ। অনেকেই লোটে মাছ গন্ধ এই সেই খেতে চায় না, এইভাবে রান্না করে দেবেন বুঝতেই পারবে না যে এটা লোটে মাছ। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর বেশি নাড়াবো না,
হয়ে গেছে। এবার ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আমার চ্যানেলের সদস্য হবেন, কমেন্টে জানাবেন। আসবো আবার আপনাদের কাছে শেয়ার করতে এই সুন্দর সুন্দর রেসিপি। নমস্কার।